এই সন্ত্রাসকারী ধর্ষণকারীদের। কি দেশে বাস করি হাই, যেখানে ধর্ষকেরা বুক ফুলিয়ে বাঁচে আর নিরপরাধীরা মাথা নিচু করে বিচারের আশায় থেয়ে থেয়ে মরে। আমরা হত্যাকারী শরীফের ফাঁসি চাই, হত্যাকারী শরীফের ফাঁসি চাই। আজ 3 মাস 19 দিন হয়ে গেছে, এ পর্যন্ত তার ফাঁসির কোনো ব্যবস্থা হয়নি। এমনকি আপিল বিভাগ এখন পর্যন্ত ঘুরে যাচ্ছে, কোনো বিচার আসেনি। মানে রামিসার যেখানে 38 দিনে বিচার হয়ে গেছে, সেখানে আমাদের জামিলা, আমার দাদি, আমার বোন, আমার মানে আমাদের দেশে কোনো বিচারই নাই। তাদের কোনো বিচার হচ্ছে না। এই দাবিতে আমরা আজকে এই রাস্তা মানববন্ধন করে এই রাস্তা আটক করেছি। আমরা এই প্রশাসনের কাছে এই জবাবটাই চাই। প্রশাসন যদি এই মানে পাবনা জেলার যে প্রশাসন আছে, তারা যদি এই বিচার মানে জনগণের পাবনার বাসীর পাশে না দাঁড়াতে পারে, তাহলে তারা তার গদি ছেড়ে দিক, তাদের চেয়ার থেকে সরে যান, আমাদের হাতে তুলে দিক। এর বিচার আমরা করব। তারা যদি না পারে, আমরা করবো এর বিচার। আমাদের হাতে তুলে দেওয়া হোক এই শরীফের বিচার। আমরা চেয়ে তারপরে আজকে এখান থেকে আমরা যাব, তাছাড়া আমরা রাজপথ ছাড়বো না। জামিলা হত্যার বিচার চাই, শরীফ খুনির বিচার চাই, জিনাকারীর বিচার চাই। ভবানীপুর গ্রামে জামিলা হত্যা এবং তার দাদি হত্যা, নৃশংস হত্যা, ধর্ষণকারী এবং হত্যাকারীদের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন। দীর্ঘ 90 দিন অতিবাহিত হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি এই জামিলা হত্যা এবং দাদি হত্যার কোনো কার্যকর ভূমিকা নেই। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে উদাত্ত আহ্বান জানাবো, পাবনা জেলা পুলিশ সহ যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, এই জামিলা হত্যার এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, এই নৃশংস হত্যাকারীর অতি দ্রুত 30 দিনের মধ্যে এর ফাঁসির কার্যকর করতে হবে। আমি এই ধর্ষকের ফাঁসি চাই। শুরুতে সেটা হলো যে আমার মা, আমার মেয়ে দুজন ছাড়া বাসায় আর কেউ থাকতো না। এই ধর্ষক কোথা থেকে, কোন গাছ থেকে কিভাবে গেছে, যা আমার মাকে মেরে আমার মেয়েকে আঘাতের পর আঘাত, হাতুড় দিয়ে, কুর্নি দিয়ে, বাঁশ দিয়ে বাসায় থেকে বের করে সেই কোনো এক কেলানের গড়ে নিজে রাখেছে। আমি ছিলাম ঢাকা, এসে আমি খবর পাইলাম, খবর পাই এসে দেখি যে দুজনের একজন পৃথিবীর বুকে আর নাই। এখন আমার কথা হলো, আমি এর ন্যায্য একটা বিচার চাই। আমার দাবি হলো, রাজপথে আজকে আমি খাড়াইছি এদেরকে নিয়ে। আমি আমার মা ও মেয়ে হত্যার আজকের মধ্যেই রায় চাই। প্রশাসন থেকে আমি বিরত হয়ে গেছি, কারণ গত মানববন্ধনে আমি পাবনা গিয়েছিলাম ডিসি অফিসে, পুলিশ সুপারের কাছে। ওনারা আমাকে সনদলিপি লিখে দিয়েছে 3 মাসের প্রতিশ্রুতি দিয়ে, ওটা আমি মেনে নিছি। তারপরে রাইসা হত্যার মামলায় ওনারা রায় পাইছে, আর সে রায়টা খুব দ্রুত হয়েছে। ওনাদের ডিএনএ টেস্টের রিপোর্ট আছে 60 ঘন্টায়, আর আমারটা দিয়েছে হচ্ছে 3 মাস। ওনাদের রিপোর্ট আসতে সময় লাগে 3 দিন, আমারটা লাগেছে 3 মাস। এক কথায় সবকিছু লং টাইম। আসলে এটা কেন? রামিসা হত্যার মামলার যদি কালে খুব দ্রুত বা 7 দিনের মধ্যে যদি কালে এটা রায় ঘোষণা করা হয়, তাহলে আমারটা এত অবলম্বন কেন? আমি চাই আজকেই এই রাজপথে থেকেই আমি আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় উনি কি রায়টা দেয় এইটা নিয়ে আমি বাসায় যাব। আমি কালিখর ইসলাম দাখিল মাদ্রাসা সোফার। আজকে আমরা এখানে মানববন্ধন করছি কালিখর দাখিল মাদ্রাসা এবং ছাত্রছাত্রী এবং শিক্ষক মন্ডলী, কালিখর হাই স্কুল ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী এবং কালকে প্রাইমারি ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী, অত্র এলাকার জনসাধারণ। আমরা আজকে মানববন্ধন করছি এই জন্যই, আমাদের কালিখর ইসলাম দাখিল মাদ্রাসার সম্মানিত ছাত্রী, 10ম শ্রেণীর ছাত্রী জামিলা অত্যন্ত ভদ্র, নম্র এবং মেধাবী ছাত্রী ছিলেন। গত রমজান মাসে সে হত্যা হয়েছে। তাকে ধর্ষণ করতে গিয়েছিল, তার দাদি বাধা দেওয়ার কারণে তার দাদিকে হত্যা করা হয়েছে এবং তাকে টেনে হেঁচড়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তাকে হত্যা করার পর তাকে ধর্ষণ করা হয়েছে। এর প্রতিবাদে আমরা মানববন্ধনে ফেটে পড়েছি। তারপরেও মানববন্ধন করার বাদে প্রশাসনের টনক নড়ে নাই। আমরা 4 মাস অতিবাহিত হয়েছে, ধর্ষকের বিচার হয় নাই, বিচার আমরা পাই নাই। সেই জন্য আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আজকে আবার নতুন করে মানববন্ধন করছি। এলাকার জনসাধারণ জড়িত আছে এবং রাস্তাকে অবরোধ করেছে। দীর্ঘ সময় আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা অতি শীঘ্র এই ধর্ষকের বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। এর বিচার সহ সারা দেশে যত ধর্ষিতা হয়েছে সকল ধর্ষকের আমরা বিচার চাই। একটা সেতু কালিখর দাখিল মাদ্রাসা ছাত্রী ছিলেন।
সে তার বাসায় থাকাকালীন অবস্থায় এই ধর্ষকের দ্বারা তাকে মৃত্যু দেওয়ার পর ধর্ষণ করা হয়। নৃশংস একটা হত্যাকাণ্ড এখানে ঘটা হয়। এবং এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমরা এই জোড়া খুন, দাদি এবং নাতি, এই জোড়া খুনের ফাঁসি চাই এবং দ্রুত ফাঁসি চাই। অনেকদিন লেনদেন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের অনেক জায়গায় 7 দিনের রায় হয়ে গেছে, 7 দিনের সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু আমাদের এই দুইজন নৃশংস হত্যা হয়েছে এবং ধর্ষণ করার মাঝে হত্যা করেছে, খুবই নিন্দনীয়। এবং এই ব্যাপারে আমরা খুব দ্রুত 119 দিন পর্যন্ত দিন গড়িয়ে গেছে, এটা প্রত্যাশা ছিল না জনগণের। এই জন্য জনগণের খুবই ফুসে উঠেছে এবং রাস্তা বন্ধ করে দিয়ে তারা এই ধর্ষকের দ্রুত বিচার চাচ্ছে।